কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমরা আজকে রাত্রিরে যাচ্ছি ডিগলিপুর বাজারটা ঘুরতে। তো তোমাদেরকেও দেখাবো বাজারটা কি, অনেকটাই বড়। আমি যে হোটেলটায় আছি এখান থেকেই শুরু মাথা, ওই মাথা থেকেই শুরু দোকান। আর ওইদিকে আছে হার্ডওয়্যারের হবে, আর ওই আগের ওইদিকে ওই পাশটা হচ্ছে মেন বাজার। তো আমরা এখন ওই বাজারটায় যাবো, তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা দেখো আর বলবে কেমন হয়েছে। আর যে আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করি তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর কন্টিনিউ করো। আমরা মা আর বাবু যাচ্ছে না, আমি আর তোমাদের দাদার প্রিয়াস তিনজনেই যাবো। চলো এটাই আসি, এই যে হচ্ছে মেন গেট, এখান থেকেই বাইরে টাইরে যায়। এই যে হোটেল ডিজনি অল, এই যে ফোন নাম্বার দিয়েছে, তোমরা আসলে এখানে আসতে পারো। এখানে সব ব্যবস্থাই আছে, রান্নাবান্নাও করে দেয় অর্ডার করে দিলে। আমরা এখানে রাত্রিরে ডিনার করবো আবার, তো অর্ডার করে দিয়েছি। তো অনেক ফ্যাসিলিটি আছে ভালো। চলো চলো বাপ্পা। আর এই পাশটা হচ্ছে ক্যাবিন, আর এটা হচ্ছে খাওয়ার জায়গা, এই যে ভিতরটা। এই বাবা, এই যে এটা হচ্ছে খাওয়ার জায়গা। চলো। তো ওই দোকানগুলো এখন বন্ধ হয়ে গেছে, সামনেও বন্ধ করে দিচ্ছে, এখানে এখনও খোলা আছে। এই যে তো এইখান থেকে ভালোই ডিজাইন টাইলস টাইস আছে। আমরা এখন সামনের দিকে যাচ্ছি। এইটা হচ্ছে হোটেল আদি, এইখানে হোটেল বড় লজ। তোমার বাইরে থেকে এসে ট্যুরিস্টরা এখানেও থাকে। আর নিচে হচ্ছে তোমার রেস্টুরেন্ট, তারপরে এই পাশটা হচ্ছে সোনার দোকান। চলো সামনে থেকে দেখাবো। উপরে বড় করে লাইটিং করে লেখা হচ্ছে হাইওয়ে রোড। এই যে গাড়ি ঘোড়া চলছে, এখন রাত্রে তো অত ক্লিয়ার হবে না। এই যে অনেক বড় হোটেলটা। আর এই যে হচ্ছে বাজার শুরু মেন। দেখো রাস্তা অনেকটাই খারাপ, ওই আগামাথার সব দোকান এখান থেকে বড়। এইখান থেকে সবজি মার্কেট লাইন দিয়ে, এখানে তো বন্ধ হয়ে গেছে। এখানটা হচ্ছে সবজি মার্কেট। এখানে সবজি মার্কেট দুটো তিনটে, এই যে রাস্তার পাশ থেকে। আমার এই পাশটা ফাঁকা, এই পাশটা কোনো দোকান নেই। কত লম্বা। এটা মাছি মার্কেট, এখন আসে মাছ। कितना करके है? चलो শুকানো দেখো, এই পাশ থেকেও মার্কেট। আর এটা হচ্ছে মাছ মার্কেট, যেটার ভিতরে আমরা গিয়েছি। এখানটা আবার দোকান নেই, একটা ঘর উপরে। আবার এখান থেকে মার্কেট শুরু, এই যে ফল। এবার বাঁচতে দেখেছি না, ওই দিকে একটা খাবার পাওয়া যায়, জলের ভিতরে দেখা যায় না।
সামনে হচ্ছে বড় পাকা করে, ওটা হচ্ছে সবজি মার্কেট। আর এইদিকেও দোকান চলে গেছে, এই যে মেন বাজারের মিডিল পয়েন্ট। এই যে এইখান থেকে একটা রাস্তা গেছে সোজা, তারপরে এইদিকে এই যে কি করছিস? ওই তো এগুলো বলো, 10টা বলো। দেখো আমরা এতগুলো মিষ্টি নিয়ে নিলাম, নিয়ে যাব করে। হ্যাঁ এই পাশটা অনেক অনেক দূর অবধি দোকান আছে। এখান থেকেও মিষ্টির দোকান দুটো পাশাপাশি। এটা কি সবজি মার্কেট একটা? এখানে একটা সবজি মার্কেট। এই যে এখানে মার্কেট এখনো খোলা। আমরা মেন বাজার থেকে ঘুরতে ঘুরতে দেখি ভিতর থেকে একটা রাস্তা তোমাদের সামনে থেকে দেখালাম না, ওই রাস্তা থেকে দেখি ভিতরেও দেখি অনেক মানে বড় দোকানঘাট আর কি। তো আমরা দেখে অবাকই হয়ে যাচ্ছি, এরও কিছু কিছু দোকান তো বন্ধই আছে। অ্যাকচুয়ালি আমরা তো আজকে দিনটাই আছি, কালকে সকালে আবার বেরিয়ে যাব, তার জন্য আমাদের একটু মানে রাত হয়ে গেছে, কারণ সারাদিন ঘুরেছি। তারপর সন্ধ্যার সময় ভাবছি বাজারটাও একটু ঘুরবো, তোমাদের সাথেও শেয়ার করব, তার জন্য একটু লেটও হয়ে গেছে, অনেক দোকান বন্ধও করে দিয়েছে। তো দেখি এই পাশ থেকে বেশি কাপড়ের দোকান, এই বিউটি পার্লারের দোকান। তো সামনে থেকে অত বোঝা যায় না যে ভিতরে এত মানে বড় মানে একটা বাজারও আছে ভিতরের দিকে। তো যাই হোক দেখেছি আর তোমাদেরকেও দেখালাম, অনেকটা ভালো লাগলো। আর এই পাশটা দেখি কাপড়ের বেশি। তারপর আমরা এই পাশ থেকে এই পাশে ক্রস হলাম, ওই এখন মেন বাজারের দিকেই যাচ্ছি। ওই পাশ থেকে ঢুকে এই পাশ থেকে আর কি বেরোলাম। তারপরে এই যে ফুটপাথ থেকে এই দেখো এই সামনে চলে আসলাম। বড় মন্দিরটা, আর এইটা হচ্ছে অটো স্ট্যান্ড, এক এক গ্রামে যাওয়ার এক এক স্ট্যান্ড। ওইখানে বাস দাঁড়িয়ে আছে। অফিস, আমরা STS অফিস, এই যে এইখানে তোমাদের দাদা শুনতে যাচ্ছে বাস কটার সময় আছে করে। বন্ধুরা আমরা সব জায়গাটা ঘুরে লাস্টে আসলাম এই সবজি মার্কেটটা তোমাদের সাথে শেয়ার করবো। আর এখানে দেখো পাশেই একদম মন্দির আছে একটা, তো মন্দিরটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমরা এই যে সবজি মার্কেটের ভিতরে এসে গেছি। এটা যাওয়ার সময় তোমাদের অল্প একটু দেখিয়েছিলাম, আমরা সামনে থেকেই ঘুরে তারপরে লাস্ট সবজি মার্কেটটায় আসলাম। তো বন্ধুরা দেখো ওই যে আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি। তো এইটা সব থেকে বড়োই লাগলো। আর আগে আমরা দেখেছি যেগুলি রাস্তার পাশ থেকে, তো তোমাদেরকেও দেখেছি, তো ওগুলো একটু ছোটোখাটো দিয়েছে। আর এই ভিতরটা দেখি বড় করে। আর আমরা আসতে একটু লেট হয়ে গেছে, তো অনেকে বন্ধও করে দিয়েছে। তো এখন প্রায় 7:30 8টা বাজতে গেছে। তো এখন দেখি সব বন্ধ, কিছু কিছু দোকান দেখি বন্ধও করে দিয়েছে। তা আমি এবার তোমাদের দাদাকে বলছি দেখো তো তরমুজ পাওয়া যায় কি না। তোমার ডিগলিপুরে না সব কিছুই পাওয়া যায় বলতে গেলে, মানে কলকাতায় যেরকম সব কিছু পাওয়া যায় সেরকম ডিগলিপুরটাও ওরকম। তো এটা ডিগলিপুর হচ্ছে তোমার সেকেন্ড কলকাতাও বলে এরকম, তো শুনেছি। তো সত্যিও এখানে এসে দেখলাম সব রকম মিষ্টি বলো, ফল, মানে সব কিছুই পাওয়া যায়। তো আমরা একটু ঘুরে দেখলাম, তো অনেক ভালোও লাগলো। আর দিনের বেলা আসলে তো ভালোই হতো, কিন্তু কি করবো বন্ধুরা, কালকে সকালে আমাদের বেরোতে হবে, সেই জন্য আজকেই ঘুরে কমপ্লিট করছি। 50 টাকা করে? 50 টাকার কতটুকু হবে? ওহো ঠিক আছে, দিয়ে দিন। আর এখানে সুপারির দাম কত? হ্যাঁ 10 টাকা ছিল, এখন 300 টাকা। আর আলু পেঁয়াজের দাম কেমন? আলু পেঁয়াজ 70 টাকা কেজি। 100 গ্রাম তো একটু পাকা দেখে দেবেন। হ্যাঁ দেখো এগুলো হচ্ছে আলতা ফল। আলতা ফল বলে না, কেজি তো 400 টাকা না? হ্যাঁ
আর এইগুলো কি কত করে? এগুলো হচ্ছে পাটালি, খেজুরের না? ওহো, আখের। আর আম কত করে দিচ্ছে? দাদা ফুলকপি কত করে? আর উচ্ছে? না এগুলো কি ওই হলুদ তরমুজ? হলুদটা নেই, কত করে? 60 টাকাটা আছে? দেখ একটু ভালো দেখে দিন, আমরা হচ্ছে হাটবের মানুষ, যাতে তারিফ করতে পারি। কত এটা? কত? 60 টাকা। 60 টাকা। 80 টাকা প্রাইস। তরমুজটা নিলাম। আর শসা কত করে? শসা? শসা 80 টাকা। পটল? 80 টাকা। 10 টাকা। 80 টাকা করে? নেই, 1 টাকা নিলে কত টাকা? ওহো, হ্যাঁ, 1 টাকা নেই, নেই 10 টাকা নিয়ে গেল। ছিল এত সময় দিদি দিতে গেল। আর এই লোবিয়া গাটটা কত? 30 টাকা। তো আমরা বাজার থেকে যে আলদা ফলগুলো কিনেছি না, সত্যি বলবো অনেক এক্সাইটেড খাওয়ার জন্য। ইয়াস দেখো কীভাবে দেখছে, ও প্রথমবার দেখছে তো যে ফল এরকমও হয় যে গালে পান খাওয়ার মতো লাল হয়ে যায়, তো দেখছে আর হাসছে আর কেমন করছে। আর দেখো সত্যি টক টক মিষ্টি তো অনেকটাই ভালো লাগছে। আলতা ফলটা না খেয়ে দেখবে অনেক টেস্টি লাগে। আর কে কে খেয়েছো বলবে, আর কে কে খাওনি সেটাও বলবে। ভালো না? ও ভিতরের টাকায় খাই, দেখো মিষ্টি টেস্ট আছে, জিভ দেখা এবার লাল হয়ে গেছে একদম। দেখো লাল, দেখো একদম লাল, মনে হচ্ছে না পান খেয়েছে সেই লাগছে, কিন্তু না অনেক মিষ্টি, ভালো টেস্ট না? বলছে নেওয়া লাগবে না, টক ও সব রকম একটু টেস্ট করে দেখতে হয় কি? প্রিয়াংশী বললাম একটু খেয়ে দেখ বাবা, হ্যাঁ মিষ্টি খেয়ে দেখ। ও লাল হচ্ছে করে খাবে না, কি ওর গা লাল হয়ে যায়, ও মা পান খায় না, সেই লাল হয়ে যায়, ভয়তে খাচ্ছে না সেই লাল। বন্ধুরা আমরা বাজার থেকে এসে একটু সময় রেস্ট করে নিয়েছি, তারপরে রাত্রে খাওয়ার টাইম হয়ে গেল। তো এই যে চলে এসেছি, তো রাত্রের ডিনারে আছে রুটি, মাটন, ভাত। তো বাবু আর তোমাদের দাদা খাবে রুটি, আমি আর মা খাবো ভাত, তার জন্য 2 রকম হয়েছে, ভাত আর রুটি। প্রিয়াংশীর জন্য আবার বিরিয়ানি অর্ডার করেছে, তার জন্য প্রিয়াংশীর বিরিয়ানিটা একটু আসতে লেট হয়েছে, তার জন্য আমি একটু ওয়েট করছিলাম। তো ওদের সবাই খাওয়া শুরু করে দিয়েছে। আর এখানটা না অনেক টেস্টি রান্না করে। আর একটা জিনিস সুবিধা, আমার বাইরে খাওয়ার খোঁজা লাগে না, যেখানে কি আমরা ঘুরতে এসেছি, যাই ঘুরতে এসে তাদের জন্য এই হোটেলে অর্ডার করে দিলে হয়ে যায়। আমরা বাজারে যাওয়ার আগে অর্ডার করে দিয়েছি, তো এসেই পেয়ে গেছি। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, অনেক টেস্টি রান্না করেছে। তো তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা বলবে, তোমাদের সাথে সবটাই শেয়ার করেছি। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। আর বন্ধুরা তোমরা কমেন্টসে কিন্তু বলবে তোমাদের কাছে কেমন লাগছে আমার ভিডিওগুলি ডিগলিপুরের।